আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আমি 3 পিসের বাড়তি কাপড় থেকে বেবির জন্য এই সুন্দর ড্রেসটি তৈরি করেছি। তো দেখুন প্রথমে আমরা কাপড়টা কাটিং করব। তো দেখুন এভাবে করে কাপড়টা রয়েছে। এখানে আমরা প্রথমেই এই যে লেয়ারগুলো রয়েছে সেগুলোর মাপ নিব। তো দেখুন এখানে আমার যতটুকু রয়েছে সেই মাপে কিন্তু আমি 2 সাইডে দাগ দিয়ে নিচ্ছি এবং মাঝেও একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন দাগটা মিলিয়ে কাটিং করে নিচ্ছি। তো দেখুন যতটুকু পরিমাণ আমার 6 ইঞ্চিতে রয়েছে ততটুকু কিন্তু আমি কাটিং করে নিচ্ছি। এখন দেখুন আরেকটা এই যে এইখানে এইগুলো দেখুন একটু চিকন মতো রয়েছে। এজন্য এখানে আমি 4.5 ইঞ্চি পরিমাপে কাটিং করে নিচ্ছি। তো দেখুন এটা কিন্তু উপরের পার্টে থাকবে। আর এর সাথে ডিজাইন করার জন্য আমি হলুদ কাপড় নিয়েছি। এখান থেকেও দেখুন 4.5 ইঞ্চি মাপে আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো এখান থেকে দেখুন আমি 3টা লেয়ার কাটিং করব। কারণ এখানে আমার কুচি দিতে একটু বেশি কাপড় লাগবে। এজন্য দেখুন এখান থেকে এটার মাপে আরও একটা কাপড় কেটে নিচ্ছি। এখন দেখুন এখানে যে বাড়তি কাপড়টুকু রয়েছে এখান থেকে আমরা বডিটা বের করে নিব। তো এখানে দেখুন আমার 7.5 ইঞ্চি পরিমাণ রয়েছে। এইটুকু পুরোই নেব। এই ড্রেসটা আমি 2 বছরের বাচ্চার জন্য তৈরি করব। তো তার জন্য দেখুন আমাদের লম্বা নিতে হবে 9.5 ইঞ্চি। তো দেখুন আমি 2 সাইডে 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং এখানে 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। কারণ ওখানে ডাউন করব এজন্য। কাঁধের পুট নিচ্ছি 1.5 ইঞ্চি এবং 3 ইঞ্চি। 2 বছরের বাচ্চার জন্য 1.5 ইঞ্চি আর 3 ইঞ্চি নিলে যথেষ্ট। এখন গলার ডিপ নিচ্ছি সামনের গলার জন্য 3 ইঞ্চি আর পেছন গলার জন্য 1.5 ইঞ্চি। তো দেখুন এগুলো রাউন্ড করে দিচ্ছি। আর বগলের পরিমাপটা নিচ্ছি 4.5 ইঞ্চি। 2 সাইডে 4.5 ইঞ্চি দিয়ে দেখুন দাগটা মিলিয়ে দিচ্ছি। আর মোহরা নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ। এখন দেখুন এই যে ডাউনটা করে মিলিয়ে দিলাম। আর এখানে দেখুন 1/2 ইঞ্চি পরিমাণ কম নিয়ে এভাবে দাগটা মিলিয়ে দিয়ে কাটিং করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন দেখুন পিছন পাটটা বের করে নিয়ে সামনের অংশের পাটটা কাটিং করে নিচ্ছি। এই যে দেখুন এই যে বাড়তি কাপড়টুকু রয়েছে এখান থেকে আমরা একটা ছোট্ট হাতা বের করব। তো এখানে আমি একটু পরি হাতা তৈরি করব। এজন্য দেখুন এভাবে করে কাটিং করে নিচ্ছি। আর এই যে হলুদ বাড়তি কাপড়টা থেকে ফিতার জন্য আমরা কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো দেখুন এখানে আমরা ফিতার পরিমাপ নিচ্ছি 16 ইঞ্চি এবং এই সাইডে আছে 2.5 ইঞ্চি পরিমাণ। এখন আমরা চলে আসলাম সেলাইয়ে। তো এই যে আমাদের বাড়তি কাপড়টা ছিল দেখুন এভাবে করে রয়েছে। এটা আমরা সুন্দর করে একটু সমান করে কাটিং করে নিচ্ছি। এই যে 2 সাইডে আমরা এভাবে করে লাগিয়ে নিব। তো দেখুন কামিজের বাড়তি কাপড় থেকে কিন্তু আমরা একটুও ফেলে দিচ্ছি না। সেলাই করার জন্য যেন এদিক ওদিক না হয়ে যায় এজন্য দেখুন আমি এভাবে করে পিন দিয়ে কাপড়টা আটকে নিচ্ছি। এখন দেখুন এভাবে করে নিয়ে একটু একটু করে মুড়িয়ে 2 পাশটা আমরা সেলাই করে নিব। তো দেখুন সেলাই শেষে আমরা পিনগুলো আটকে নিয়েছিলাম এগুলো খুলে নিচ্ছি। এখন দেখুন এই যে আমরা যে কাপড়গুলো কাটিং করেছিলাম এগুলো পাশটা সেলাই করে নিচ্ছি। কারণ যেহেতু এখানে কাটা রয়েছে এজন্য একটু জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো দেখুন 2 সাইডে 2টা করে লেয়ার হবে এজন্য আমরা 4টায় জয়েন্ট দিয়ে নিচ্ছি। এখন দেখুন এই যে আমাদের এখানে যেটা ডিজাইন রয়েছে সেইটা আমরা সামনের দিকে দেব। কারণ এটা সামনের দিকে দিলে দেখতে যেন সুন্দর লাগে এজন্য এটা আমরা সামনের দিকে দিয়ে কুচিটা দিয়ে নিচ্ছি।
দেখুন এভাবে করে কুচিটা দিয়ে এর উপরে এখন আমরা হলুদ যে অংশটা রয়েছে সেটা দিয়ে কিন্তু তার উপরে কুচিটা মিলিয়ে নিচ্ছি। তো এভাবে করে দেখুন পরপর আমাদের যে কয়টা লেয়ার হবে এরপরে আরো একটা লেয়ার হবে। তো সেই লেয়ারটা সহ আমরা সবগুলো জয়েন্ট দিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমাদের কিন্তু পুরোটা জয়েন্ট দেয়া শেষ। এখন আমরা সেম ভাবে পিছনেরটা জয়েন্ট দিব। তো তার আগে দেখুন আমরা পিছনে চেন লাগাতে হবে যেহেতু বাচ্চার ড্রেস অবশ্যই চেনটা লাগিয়ে নিতে হবে। তো এজন্য দেখুন আমি এখানে কালো চেনটা নিয়েছি। দেখতে যেন একটু সুন্দর লাগে এজন্য আমি এখানে কালো চেনটা ব্যবহার করেছি। তো দেখুন আমি কিন্তু গলাটা সেলাই করিনি এজন্য এভাবে করে নিয়ে চেনটা খুব সহজেই কিন্তু সেলাই করে নিচ্ছি। তো দেখুন এভাবে কিন্তু খুব সহজেই চেনটা কিন্তু সেলাই করা যায়। যেহেতু সুতি কাপড় তো এভাবে চেন লাগালে কোনো অসুবিধা নেই এবং পাশে কিন্তু খুলেও যাবে না। এই যে দেখুন চেনটা লাগানো হয়ে গেছে আর এভাবে করে আমি দেখুন কুচিগুলো তৈরি করে নিয়েছি। এখন আমরা কাঁধের পুটটা জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো দেখুন এরপরে আমরা হাতাটা লাগাবো। এই যে দেখুন এটা আমরা সেলাই করে নিয়েছি। এখন দেখুন এভাবে করে লাগাবো। তো প্রথমে দেখুন আমরা একটু এখান থেকে সেলাই করে নিচ্ছি। এরপরে কাঁধের একটু নিচে থেকে তারপরে কিন্তু এখানে আমরা কুচিটা দিচ্ছি। তো এটা হচ্ছে পরিকুচি হাতা। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই হাতাটা। তো এভাবে করে দেখুন আমি হাতাটা সেলাই করে নিচ্ছি। তো সেম ভাবে আমরা ২ টা হাতা দেখুন তৈরি করে নিচ্ছি। তো কুচি দিয়ে হাতাটা তৈরি করার পর অবশ্যই এর উপরে একটা চাপ সেলাই দিতে হবে। তা না হলে কিন্তু হাতাটা পড়ে থাকবে না। এজন্য অবশ্যই এভাবে সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন আমি ২ টা হাতাই তৈরি করে নিয়েছি। এখন আমরা সাইডটা সেলাই করে নিব। তো দেখুন পাশে ফিতা লাগানোর জন্য আমি ফিতাটা তৈরি করে নিয়েছি। এখন আমরা ফিতাটা মাজার সাইডে জোড়া দিয়ে নিচ্ছি। তো যেখানে আমাদের সেলাই রয়েছে তার উপরে কিন্তু আমি ফিতাটা রেখে তারপরে দেখুন সেলাই করে নিচ্ছি। তো ২ বছরের বাচ্চার জন্য এখানে আমি ১২ ইঞ্চি বডি রেখে তারপরে সেলাই করে নিচ্ছি। আর মাজা নিয়েছি কিন্তু ১১ ইঞ্চি। বাচ্চার বডি ২০ ইঞ্চি তো এজন্য আমি এখানে ১২ ইঞ্চি নিয়েছি। এখন দেখুন আমরা গলাটা জয়েন্ট দিব। তো গলাটা দেখুন আমরা সোজা দিকে জোড়া না দিয়ে উল্টা দিকে দিব। দেখুন এখানে আমি এক কালারের কাপড় নিয়েছি আর এখানে একটু সেলাই করে নিয়ে তারপরে দেখুন আমি এভাবে করে গলাটায় কুচি দিয়ে নিচ্ছি। তো এভাবে করে দেখুন আমি পুরো গলাটা কুচি দিয়ে নিব। এবার আমরা দেখুন এভাবে করে সোজা দিকে রেখে তারপরে এর উপরে চাপ সেলাই দিয়ে নিব। তো এখানে আমরা একটা চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে এর পাশে বাম সাইডে আরও একটা চাপ সেলাই দিয়ে নিব যেন গলাটা অনেক সুন্দরভাবে ম্যাচিং হয় সেজন্য। তো দেখুন এভাবে করে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। তো সেলাইটা কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে দিতে হবে ভিতরের কাপড়টা যেন দেখা না যায়। তো এখন দেখুন এর পাশে আমরা আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার গলাটা কিন্তু এমন হয়েছে। তো ফাইনালি আমার ড্রেসটা তৈরি করা হয়ে গেল। তো আপনারাও এভাবে থ্রি পিসের বাড়তি কাপড় থেকে সুন্দর করে জামা ডিজাইন করে তৈরি করে নিতে পারেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।